মমতা ব্যানার্জি গতকাল বলে দিয়েছে সাংবাদিক সম্মেলনে যে এবারে দুর্গাপুজোয় আসুন, উৎসবে আসুন। হ্যাঁ, মমতা ব্যানার্জি তো এই কথা বলবেই, কারণ অভয়ার বিচার, জাস্টিস ফর আর্জিকর এখনো আমাদের বহুদূর গেলেই আসতে পারে, আসবে কিনা তাও জানি না। কিন্তু সামনে উৎসব দুর্গাপুজো, তাই ড্যাং ড্যাং করে উনি ঢাক বাজাতে বলছেন, সেজে গুজে রাস্তায় বেরোতে বলছেন। আর ঠিক এই কাজই আমাদের প্রতিবেশী রাজ্য নয়, প্রতিবেশী দেশ বাংলাদেশে আজকে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, স্বরাষ্ট্র দপ্তর থেকে আরম্ভ করে, তারা আজকে বাংলাদেশের যে পুজো কমিটিগুলো তাদের সঙ্গে আজকে মিটিংয়ে ডেকেছিল এবং উভয়ের মধ্যে আজকে একটা মিটিং হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, ওই খানকির বাচ্চা, খুব সুন্দর গিরগিটির মতো যখন ইচ্ছে রং পাল্টাতে পারে, বলছি বাংলাদেশ হচ্ছে একটা সংবেদনশীল রাষ্ট্র, এখানে সবাই থাকতে পারবে। কে বলেছে এখানে হিন্দুরা থাকতে পারবে না? হিন্দুরা অবশ্যই থাকতে পারবে। মেসেজ আগেই দিয়ে দিয়েছে। তাই আজকে আমরা ভেবেছিলাম খুব সুন্দর একটা মিটিং হবে, খুব সুন্দর মিটিংয়ে চলছিল। হঠাৎ ওপর থেকে টপ করে এক ফোঁটা চোনা পড়ল। সেই চোনাটা কি? চোনাটা হলো মারাত্মক। সেটা কি? আপনারা পুজো করবেন, ঢাক বাজাবেন, এই করবেন, সব কিছু করবেন, আপনাদের রিচুয়ালস, কিন্তু আমাদের যখন 5 ওয়াক্ত নামাজ, 5 বার নামাজ পড়া হয়, তার ঠিক 5 মিনিট আগে ঘড়ি ধরে আপনারা কিন্তু আপনাদের সব কিছু বন্ধ করে দেবেন। পুজো কমিটির ওখানে কাউর বসে বিরোধিতা করার মতো স্পাইনাল কর্ডে জোর ছিল না, তাই তারা সেটাকে মেনে নিতে বাধ্য হলো। হ্যাঁ, তাই হবে। বাংলাদেশের পুজো, এবার যখন পুজো হবে, ঢাক বাজবে, সবাই ঘড়ি ধরে বসে থাকবে, পুজোর দিকে কারোর মন থাকবে না, কখন নামাজের টাইম হচ্ছে তার 5 মিনিট বাকি, বন্ধ করে দিতে হবে। কেন জানেন? কেন? বাংলাদেশ একটা দারুল ইসলাম, আর দারুল ইসলামে যারা কাফেররা থাকে তারা সেখানকার জিম্মি হিসেবে থাকে। আর এই জিম্মি হিসেবে থাকে বলেই তাদের এই দারুল ইসলামে যারা বিশ্বাসী তাদের কথা পুরোপুরি মেনে চলতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তাই যা হয়েছে হবার তাই হয়েছে। আমাদের এখানেও পশ্চিমবঙ্গেও অল্প বিস্তর হয়, মুর্শিদাবাদে খুব বেশিভাবে হয়, আর আমাদের মালদাতেও কিছু কিছু অঞ্চলে হয় এবং আরও কিছু কিছু জায়গায় হয়। জিম্মি হিসেবে থাকতে হবে। জিম্মিদের কাজ কি? তাদের সময় সময় তাদের জরিমানা দিতে হবে, জরিমানা যখন যেটা ধার্য হবে দিতে হবে, দিয়ে তারা সেখানে বাস করতে পারবে। আর এই দুর্গা পুজোর প্যান্ডেলগুলো পাহারা দেবে কারা? ওই শুয়োরের বাচ্চা জামাতে ইসলামের যে সমস্ত পড়াশুনো করে সেই মাদ্রাসার ছেলেরা। আহা, কি সুন্দর ব্যবস্থা বলুন তো! আমাদের এখানে বামপন্থীরা, গান্ধীবাদীরা সব পদ নাচিয়ে নাচতে আরম্ভ করেছে, দেখেছ? কত ভালো ওরা, ওদের মতো মানুষ আছে। আমাদের পুজো আর পাহারা দেবে কিনা ওই লোক ছেলেরা যারা মাদ্রাসায় পড়ে। কি অপূর্ব মিলন! এর থেকে ভালো মিলন কি ভাই কিছু হতে পারে? আর আমরাও ছাগলের তৃতীয় বাচ্চার মতো এনাম 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 করে পদ নাচাতে থাকবো। পদ নাচানোর খেলায়, ঢাক বাজানোর জায়গায় আমরা পদ নাচানো শুরু করবো। এবারে দেখা গেল পদ নাচানো থেকে ফার্স্ট হলো, আর এ পদ নাচানোতে এবারে ফার্স্ট হয়েছে, একে আমরা এই ট্রফি উপহার দিলাম। করবো।
আমার মনে পড়ে যাচ্ছে যে সেই ইউরোপের সেই বিশেষ করে আমেরিকার সেই কৃতদাসের যে যুগের কথা, যখন সেই কৃতদাসের যুগে যখন কৃতদাস ছিল প্রথা, তখন তাদের প্রভুরা যখন এখনকার মডার্ন বাঙালি সমাজের কথা অনুযায়ী তারা যখন পটি করতে আসতো, আর একটু এগিয়ে যায়, তারা যখন বাউন্স ক্লিয়ার করে আসতো, অথবা নব্য সাহেব হয়ে আসা বাঙালিরা হাগুর জায়গায় অগি করে আসতো, আমি ভাই এসব বলতে পারবো না, আমি সোজা বাংলায় বলবো, হ্যাঁ আমি সোজা বাংলায় বলবো, পায়খানা করে আসতো বা হেগে আসতো, তখন তাদের ওই টিস্যু পেপার দিয়ে এরাই এই স্লেভসরাই তাদের পেছন মুছিয়ে দিত। এটা হচ্ছে পরাধীনতার প্রতীক। তুমি হচ্ছে পরাধীন, আমার অধীনে তুমি, আমি তোমাকে, আমার কাজ হচ্ছে তোমাকে রক্ষা করা, আর তোমার কাজ হচ্ছে আমি যা বলবো সেইটা শুনে চলা। যেরকম আলাউদ্দিন খিলজিরা বলে কি ছিল না, হিন্দু ঘোড়ায় চড়তে পারবে না, হাতে তরোয়াল রাখতে পারবে না, আর মাথায় উষ্ণিস পড়তে পারবে না, খুব সুন্দর জামা কাপড় পরে ঘোড়ায় চড়ে তরোয়াল নিয়ে যেতে পারবে না, পরাধীনতা। ঠিক এখানেও বাংলাদেশেও এইটা হচ্ছে পরাধীনতার একটা সিম্বল। আরে শালা শোরের বাচ্চা, কানকির বাচ্চা, আমার পুজো আমি পাহারা দেবো, তুই কে রে জামাতে, তুই কে রে মাদ্রাসার ছেলেরা, তুই আমার দুর্গা পুজো পাহারা দিবি। আর ওইখানে যখন সুন্দর সুন্দর মেয়েরা ভালো ভালো শাড়ি পরে যখন তারা আসবে, তাদের ওই বুকে হাত দেওয়ার জন্য তোরা রাত্রিবেলা অপেক্ষা করবি। হ্যাঁ, তাদের বুকে হাত দেওয়ার জন্য তোরা অপেক্ষা করবি। যেরকম করে সুনীল গঙ্গোপাধ্যায় রাতের অন্ধকারে মা দুর্গার মূর্তিতে নিয়ে বক্ষ স্পর্শ করার প্রথম অভিজ্ঞতা অর্জন করেছিল, তারা সুন্দরী সুন্দরী মেয়েগুলোর বক্ষ স্পর্শ করবে বলে ওখানে হায়না শিয়ালের মতো অপেক্ষা করবে। আর সেইটা আমাদের বলতে হবে, দেখেছো কি অপূর্ব মিলন, আমাদের পুজো পাহারা দিচ্ছে ওরা। ঠিক এই জিনিস কিছুদিন আগে যখন বাংলাদেশে সকল ছাত্র আন্দোলন চলছিল, যাকে যার ফেভারে এখানকার বামপন্থীরা পর্যন্ত মিছিল করে বেরিয়ে পড়েছিল, সেই তথাকথিত ছাত্র আন্দোলনের সময় কি হয়েছে, ওই জামাতের ছেলেরা কিছু কিছু জায়গায় হিন্দু বাড়ি পাহারা দিয়েছে। দিনের বেলার ছবি বাড়ি পাহারা দিচ্ছে, আর রাত্রিবেলার ছবি ওখানকার দিয়ে মেয়েদেরকে তাদের বুকে হাত দিয়ে ফুর্তি করছে। দিস ইজ দ্য সিচুয়েশন অফ দ্য হিন্দুস। আর আমরা সেগুলো এগুলোকে মিলন ধরে নিয়ে এরাম 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 করে পদ নাচাই, আর ঢাক বাজানোর জায়গায় পদ নাচানোর প্রাইজ পাই। ভেবেছেন কোনোদিন একদিন একবার ব্যাক ক্যালকুলেশন করেছেন আমাদের কিভাবে হিন্দুদের সারা পৃথিবীতে এইভাবে আমাদের হিউমিলিয়েট করা হচ্ছে, অপমান করা হচ্ছে, আমাদের সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে। ভেতরে আগুন জ্বলে না, ভেতরে আগুন জ্বলে না। ওই শয়তান রাহুল গান্ধী আমেরিকায় গিয়ে বলে আসছে হিন্দুরা সন্ত্রাসবাদী, বুকে আগুন জ্বলে না, আবার তার পেছনে গিয়ে পদ নাচাতে থাকুন। এই করলে এই হচ্ছে আমাদের সিচুয়েশন। এই জন্যই আমরা সারা পৃথিবীতে মার খাচ্ছি। আর আজকে আনসারুল্লাহ বাংলার প্রধান, যে এতদিন জেলে ছিল, এখন ছাড়া পেয়েছে, মোহাম্মদ জসিমউদ্দিন রহমানি কি বলেছে, কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে নিতে হবে, কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার জন্য সব মুজাহিদরা এগিয়ে আসুন, একসাথে কাশ্মীরকে ভারত থেকে মুক্ত করতে হবে। আর কি বলেছে, ভারত যদি, আমরা কিন্তু ওই ভুটান বা সিকিম নই, ভারত যদি বাংলাদেশের দিকে কোনো দিকে ভাবে চোখ দেখায়, আমরা চীনকে বলবো মুরগির গলার মতো যেন চিকেন নেকটাকে ছিনিয়ে নিয়ে চলে যায়। আর
আমরা 18 কোটি বাঙালি মুসলমান, তারা এখনো বাঙালি বলে নিজেদেরকে, ওটাকে ব্ল্যাকমেল করার জন্য, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য। আমরা 18 কোটি। আমরা মমতা ব্যানার্জিকে বলছি, আপনি ভারত থেকে, মোদির থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করুন, বাংলাকে স্বাধীনতা ঘোষণা করুন, আপনার পেছনে সবাই আছে। আনসারুল্লাহ বাংলার প্রধান বলছে, হ্যাঁ, বাংলাদেশের একটা সংগঠন যাকে ভারত ফু মারলে যে দেশটা উড়ে যেতে পারে। এছাড়া আরো বলেছে, খালিস্তানে যারা, পাঞ্জাবে যারা খালিস্তানে আছেন, তারা পাঞ্জাবকে আলাদা করুন, এইভাবে ভারতকে ছিন্ন ভিন্ন করে দিন, এই কাফেরের দেশকে ছিন্ন ভিন্ন করে দিন, পৃথিবীতে যাতে কাফেরের কোনো অস্তিত্ব না থাকে। আমরা হলাম বিশ্বাসী, আর এই মূর্তি পূজকের কোনো অস্তিত্ব যেন এই এশিয়ার বুকে, এই উপমহাদেশে না থাকে। বাংলাদেশের ওই পুজো কমিটিগুলোকে আমি বলছি, আপনারা বয়কট করতে পারেন না পুজো? আপনারা পুজো বয়কট করতে পারেন না? আজকে পারবে কি আমার এখানে, যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, যে পুজোর মাইক যখন বাজবে তখন কোনো আজান চলবে না? উল্টে বেলেঘাটার ওই কংগ্রেস তৃণমূলের ওই লিডার, কি জানি তার নামটা, এমএলএ, যাই হোক তার নাম আমার দরকার নেই, কিন্তু সে কি করেছিল, পুজোয় আজান দিয়ে, সকালে ভোরবেলা আজান দিয়ে সে দুর্গাপুজো শুরু করেছিল। কি প্রশংসা, কি সম্প্রীতি, দেখো তো কি সম্প্রীতি। আজকে বাংলাদেশে ঋত্বিক ঘটকের বাড়ি ভেঙে দিয়েছে, ঠিক করেছে, একেবারে ঠিক করেছে। আর আজকে ওই সুনীল গঙ্গোপাধ্যায় নামক শয়তান, ওই কামুকটার, তার বাড়ির একটা অংশ ভেঙে দিয়ে বিএনপি নেতা সেখানে গোডাউন তৈরি করেছে, ঠিক করেছে। আর অত্যন্ত দুঃখ আর লজ্জার কথা, বিশ্বকবি রবীন্দ্রনাথকেও তারা বাংলাদেশ থেকে প্রায় মুছে দেওয়ার দিকে যাচ্ছে। আরে আমাদের যত মত তথপথ আমরা বলেছিলাম, কোথায় থাকছে যত মত তথপথ? যত মত তথপথ তো থাকছে কি আমি জানতে চাইছি। আমরা বলেছি যত মত তথপথ। একটা পুকুরে 4টে ঘাট আছে, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, কেউ নাকি আবার অ্যাকোয়াও বলে। আমি জানি না, আজকে অনেকে অ্যাকোয়া শব্দ জানে, কিন্তু 18 শতাব্দীতে কজন অ্যাকোয়া শব্দটা জানতো? আরে যত মত ততপথ তো থাকছে না, সব পথ তো একটা জায়গায় মিশে যাচ্ছে আগামী দিনের জন্য। এই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই ভারতের বুকে, সারা বিশ্বে হিন্দুদের সঙ্গে। আর তার প্রতিফলন কি? এই বাংলাদেশে দুর্গাপুজো শর্ত সাপেক্ষে দুর্গাপুজো হবে, আর হিন্দু বাড়ির কচি কচি মেয়েগুলো তাদের বুকের ওপর দিয়ে তাদের এই দুর্গাপুজো সম্পন্ন হবে। দেখ হিন্দু সমাজকে, দেখ, উঠো, জাগো, নিজের সিদ্ধারের ওপর সোজা হয়ে দাঁড়াও, আর তা না হলে মোর শালা।